আসসালামু আলাইকুম। ভিলেজ অ্যারাউন্ড বৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন আরেকটা ভিডিও। আজকে আমরা ভেজিটেবল পাস্তার রেসিপি দেখাবো এবং একসাথে আপনাদের 4টা রেসিপি দেখাবো আজকে। তো আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। আমরা আজকে রেসিপিটা বলে দিচ্ছি না, তো আপনারা মনোযোগ সহকারে দেখে নেবেন। ইনশাল্লাহ দেখে নিলেই পুরোপুরি বুঝতে পারবেন এবং আপনারাও তৈরি করতে পারবেন। আর আমাদের এই রেসিপিটা সেলিম শেফের করা, একটা সরাসরি রেস্টুরেন্ট থেকে ভিডিওটা নিয়েছি, এর জন্য রেসিপিটা মুখে আমরা বলতে পারতেছি না, তো আপনারা দেখলেই এক্স্যাক্টলি বুঝতে পারবেন। আর পুরোপুরি রেসিপিগুলো সেলিম শেফ আমাদের পাস্তা তৈরি করে দেখাচ্ছে। এটা হচ্ছে ভেজিটেবল পাস্তা। আর ভিউয়ার্স, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আমাদের এরকম নতুন নতুন আরও ভিডিও এলে দেখতে পারবেন। ভিউয়ার্স, 2 মিনিটের ভিতর আমাদের পাস্তাটা দেখুন হয়ে গেছে। 2 মিনিট লাগেও নি, পাস্তাটা আগে সেদ্ধ করে রেখেছিল। তো আপনারা যখন রেস্টুরেন্টে যেয়ে অর্ডার করেন 10 মিনিটের আগেই খাবার পেয়ে যান। আগের থেকে সব কিছু প্রিপারেশন করা থাকে, 5 মিনিট 10 মিনিট খাবারটা ফ্রেশ তৈরি করে দেওয়া সম্ভব হয়। দেখুন 2 মিনিটে আমাদের পাস্তা হয়ে গেছে। এখানে 1 চামচ ঘি দিয়ে দিয়েছিল, পাস্তায় একটু ঘি দিলে ফ্লেভারটা ভালো হয়। চাইলে নাও দিতে পারেন আপনি, যদি অ্যাভেলেবেল না থাকে। এরপরে আমরা এখন একটা বারবিকিউ স্কুইড করব। স্কুইডের জন্য কিছুটা বাটার নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যানে। আমরা আজকে একটা গেস্টের জন্য 4টা অর্ডারই আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। বারবিকিউ স্কুইডের জন্য কিছুটা বাটার নিয়েছি, বাটার নিয়ে কিছুটা স্কুইড দিয়ে দিয়েছি। এখানে 300 গ্রাম পরিমাণে স্কুইড আছে। স্কুইডটা বাটারে ফ্রাই করে নিচ্ছি, দেখুন সুন্দর করে গ্রিল করে নিচ্ছি। তো আমাদের সেলিম শেফকে আপনারা এখন দেখতে পাচ্ছেন সরাসরি। সেলিম শেফ আসলে সামনে আসতে যাচ্ছে না। স্কুইডটা মোটামুটি করে ফ্রাই করে নেওয়ার পর আর কিছুটা স্কুইড অ্যাড করে দিলাম। এখানে পরিমাণটা কম হয়েছে, 350 গ্রামের মতো স্কুইড নিয়েছি আমরা। হালকা একটু ফ্রাই করে নিব। কিছুটা সস দিয়ে দিয়েছে। তো আপনার রেসিপিটা দেখে বুঝে নেবেন। আমরা আমাদের ব্যক্তিগত কারণে পুরো রেসিপিটা বলতে পারতেছি না। আসলে রেস্টুরেন্ট থেকে সরাসরি রেসিপি করা, তো এখানে রেসিপিটা বলা যাচ্ছে না, জানেন তো হয়তো প্রবলেমের কারণে। আপনারা দেখলে ইজিলি ভিডিও করা দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে বারবিকিউ সস, বারবিকিউ করার জন্য। আমাদের এই স্কুইডটা অলমোস্ট বারবিকিউ হয়ে গেছে। কিছুটা মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে এখানে। তো ভিউয়ার্স, আমাদের স্কুইডটা বারবিকিউ করা শেষ। এবার আমরা চলে যাব একটা স্যুপে চলে যাব। আমাদের হয়তো থাই ক্লিয়ার স্যুপের জন্য 1:3 একটা স্যুপ, 3 জনের পরিমাণ। এখানে আমরা মাশরুম, চিকেন, চিংড়ি মাছ আর থাই পাতা দিয়েছি। দিয়ে পানিটা ভালো করে গরম করে নেব।
পানিটা আরও একটু অ্যাড করব, এখানে পানিটা একটু কম আছে। কিছুটা পানিও অ্যাড করে নিয়েছি, আর সাথে পানিটা গরম হয়ে গেছে। দেখুন 2টা কাঁচামরিচ দেওয়া হয়েছে সাথে। কিছুটা ফিশ সস, এটা লেবুর রস, লেমন জুস। তো ভিউয়ার্স, এটা দিয়ে আমাদের স্যুপটা কমপ্লিট হয়েছে, স্যুপটা নামিয়ে নিয়েছি। এবার আজকে আমরা ইনস্ট্যান্ট বিরিয়ানির রেসিপিটা দেখাবো আপনাদের, কিভাবে ইনস্ট্যান্ট বিরিয়ানি তৈরি করতে পারেন খুব ইজিলি। এটা হচ্ছে মাটন বিরিয়ানি। আমাদের মাটন আগে থেকে রেডি করা ছিল, গ্রেভি করে রেখেছিলাম। ইনস্ট্যান্ট বিরিয়ানিটা এইভাবে তৈরি করি আমরা। তো মাটনটা একটু ফ্রাই করে নিয়েছি, এরপর বিরিয়ানির রাইসটা ঢেলে দিচ্ছি। খুব ইজিলি এটা বাসায় তৈরি করতে পারবেন চাইলে, এটা তো ডিফিকাল্ট কিছু না, খুব ইজি প্রসেসিংয়ে আপনাদের দেখানো হচ্ছে। অনেক টাইপের বিরিয়ানি আছে, কিন্তু এটা আমাদের মেনু নর্মাল বিরিয়ানি, তাই খুব এইভাবে আমরা করতেছি এটা। তো ভিউয়ার্স, মশলাগুলো দেখলে বুঝতে পারবেন, দেখে বুঝে নেবেন, একটু কষ্ট করবেন, হয়তো ফিউচারে আমরা ফুল রেসিপিটাই আপনাদের জন্য নিয়ে আসবো। তো মাটন বিরিয়ানিটা, মাটন 2 পিস মাটন দিয়েছি, আর রাইসটি দিয়েছি, আর কিছু গ্রেভি দিয়ে বিরিয়ানিটা ইনস্ট্যান্ট করে নেব। তো দেখতে থাকুন শেফ কীভাবে তৈরি করতেছে। এটা হচ্ছে একটু বিরিয়ানি ফ্লেভার। ভিউয়ার্স দেখুন, আমাদের বিরিয়ানিটা কিন্তু এখন হয়ে গেছে, অলমোস্ট ডান বিরিয়ানি। চাইলে আপনারা ওরকম মজাদার বিরিয়ানি করে নিতে পারেন খুব ইজিলি। 5 মিনিটের আগেই আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়েছে। এটা হচ্ছে ঘি দেওয়া হয়েছে, 2 চামচ ঘি দিয়েছি। এটা হচ্ছে রোস্টেড পটেটো, আপনারা চাইলে এটা ফ্রাই করে নিতে পারেন অথবা গ্রিল করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন হালকা একটু দমে দিয়ে রাখতে হবে, দমে দিলে বিরিয়ানিটা ভালো মিক্স হবে। আমাদের এই বিরিয়ানিটা হচ্ছে সেলিম শেফের স্পেশাল বিরিয়ানি। এটা আমরা যে হায়দ্রাবাদ বা এইসব কিছু এগুলো না, একটু কম প্রাইজে নিয়ে আসার জন্য সেলিম শেফ নিজেই ক্রিয়েট করেছে এই বিরিয়ানির রেসিপিটা। তো
আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন খুব ইজি ওয়েতে। তো ভিউয়ার্স, দেখতে দেখতে আমাদের বিরিয়ানিটা অলমোস্ট শেষ হয়ে গেছে রান্না করা। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।